बैंडेल रेलवे स्टेशन के पास लंबे समय से रेलवे की जमीन पर चल रही दुकानों को बीती रात बुलडोजर चलाकर हटा दिया गया। रेलवे ने अमृत भारत स्टेशन परियोजना के तहत स्टेशन के ढांचे में बदलाव के लिए ये कार्रवाई की। अधिकारियों का कहना है कि पूर्व सूचना और नोटिस देने के बावजूद अतिक्रमण हटाने में बाधा उत्पन्न हो रही थी, इसलिए मध्यरात्रि को भारी सुरक्षा व्यवस्था के बीच कार्रवाई की गई। रेलवे ने साफ किया है कि स्टेशन को आधुनिक स्वरूप देने के लिए ये जरूरी था। आरपीएफ अधिकारियों के साथ आरपीएफ के जवान बड़ी संख्या में मौके पर मौजूद रहे। रात के अंधेरे में चले बुलडोजर के वजह से तरह का विरोध नहीं हुआ। हालांकि पहले चुनचुड़ा के विधायक असित मजूमदार ने झाड़ू लेकर प्रतीकात्मक विरोध किया था और चेतावनी दी थी कि जबरन हटाने पर आंदोलन होगा। लगभग 40 वर्षों से दुकानों का संचालन कर रहे लोगों का कहना है कि वे रेलवे को किराया और बिजली बिल नियमित रूप से चुकाते थे। कोरोना महामारी के बाद उनकी आर्थिक स्थिति पहले से ही खराब हो गई है। अब उनके सामने रोजगार का संकट खड़ा हो गया है। विधायक असित मजूमदार ने इस कार्रवाई को अमानवीय करार दिया। उन्होंने कहा कि रात के अंधेरे में इस तरह की कार्रवाई करना संवेदनहीनता है। उल्लेखनीय है कि बैंडेल रेलवे स्टेशन को अमृत भारत स्टेशन के तौर पर विकसित किया जाएगा। इसके लिए अतिक्रमण एक बड़ी बाधा बनकर सामने आ रही थी। रेलवे प्रशासन ने अतिक्रमण हटाने के लिए बार बार नोटिस जारी किया, लेकिन उसकी अनदेखी की गई। अंततः रात के अंधेरे में अतिक्रमण पर बुलडोजर चला दिया गया। মানুষ জানুক, মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী যারা মানুষের পেটকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মানুষ এটা বুঝুক যে এরা রেলের উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে। দাদা, আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে, আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে, সেটা রাতের অন্ধকারে কেউ যদি ভাঙে, হ্যাঁ, মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে, এটাকে কি বলে? চোরের মতো করা বলে। গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের, সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে, না তো ওইখানের স্থানীয় তৃণমূল নেতাদের আছে। যার কারণেই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি। বিধায়ক মশাই কিন্তু চাইলেই পারে। বাঁচানোর জন্য সব কিন্তু করতেই হবে। তো এখন আমাদের রুটি সব বন্ধ হয়ে গেছে, এখন কী করবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, এখন সমস্ত ফ্যামিলি মেনটেন করা, এবার আরও সব যারা দোকানদার পাওনা আছে, পাওনাদাররা আছে, তাদের কী করে যাবো ভাবছি। কী করবো এখন করতে পারছি না। হ্যাঁ, আর 40 বছর ধরে এখানে আমি বই খাতা কলম বিক্রি করি, যে সবার স্কুল কলেজ অফিসের অফিসিয়ালি সব আইটেম আমি এখানে বিক্রি। আর কি করবো, আমরা আনঅথরাইজ লোক নয়, আমরা রেলকে ভাড়া দিই, ইলেকট্রিক বিল দিই, সবটাই করি। আর দীর্ঘ লকডাউনের পর থেকে কোনো ভাড়া নেয় না।
এটাই আমাদের গলতি। ভাড়া দেওয়ার জন্য অনেকবার গেছি, কেউ ভাড়া নেয়নি। আগে যে ভাড়া দিতেন তার রসিদ আছে? আগেকার যা ভাড়া দিয়েছি রসিদ আছে, ইলেকট্রিক বিল দিয়েছি তার রসিদ আছে, সবকিছু আছে। গতকাল রাতে হঠাৎ কি হলো? অতবার রাত্রিরে হঠাৎ জিসিবি লাগিয়ে সব তোড়ভাঙ করে দিল, ইয়ে করলো, কোনো কিছু কাউর কথা শুনলো না। এটাই। আপনাদের নোটিশ দিয়েছিল তো আগে? নোটিশ একটা দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কিসের দোকান ছিল আপনার এটা? আমার মিষ্টির দোকান ছিল। দীর্ঘ এখানে 25 বছর আমি ব্যবসা করছি। 25 বছর মিষ্টির দোকান চলছে এইভাবে। আদার কেউ এতে কোনোদিন ডিস্টার্ব করেনি। না, লোকাল বিধায়ক তো আপনাদের সাথে সেখানে মিছিল করলো, ডেপুটেশন জমাও দিল। হ্যাঁ, তারপরেও এই ঘটনাটা ঘটলো। জানিয়েছেন? রাত্রির 12টার পর এই জিনিসটা করে দিল। বিধায়ককে জানিয়েছিলেন? বিধায়ককে জানিয়েছিলাম। কি বললেন? বিধায়ক এসছে, অনেক কিছু বললো, তোমরা জেগে থাকো, রাত্রিরে হবে না, কিচ্ছু নয়, জিসিবি আটকে দাও, এই করো, এটাই বললো। আমাদের মারো, তারপরে ইয়ে করো। ক্ষতি তো আপনার।